ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যু হলেও ইরানি জনগণের সমর্থন ছাড়া রেজিম পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমেরিকার বর্তমান অর্থনৈতিক যে অবস্থা তাতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে মত তাদের। আর তৃতীয় বিশ্বযুদ্ধে জড়ানোর অবস্থাও নেই অন্য দেশগুলোর। তবে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধের নানা প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আহমদ অনিকের রিপোর্ট। আবারও ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার ইরানে বিমান হামলা চালায় দুই দেশ। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েল সহ মার্কিন মিত্র দেশগুলোতে। প্রাথমিকভাবে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে রাখার কথা জানালেও রোববার ঘোষণা দেয় হামলায় তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই ঘোষণা দিয়েছিলেন হামলার মাধ্যমে অবসান করবেন ইরানের কয়েক দশকের একনায়কতন্ত্র শাসন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে কি তাহলে বাস্তবায়ন হতে যাচ্ছে মার্কিনীদের পরিকল্পনা, নাকি অপেক্ষা করতে হবে আরও সময়? এমন প্রশ্নের জবাবে দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, ইরানের জনগণের উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ রাজনীতি। বড় আকারে ইরানিয়ান জনগণ যদি ইরানের সরকারের এই ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে জিনিসটা হয়তো সহজ হবে, যেই রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছে। কারণ একজনকে মেরে ইরানের রেজিম চেঞ্জ হবে সেই ধরনের ইরান না। কিন্তু ইরান যুদ্ধ থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, কিংবা কতদিন চলতে পারে এই যুদ্ধ? এই বিষয়েও নিজেদের মতামত তুলে ধরেন বিশ্লেষকরা। পৃথিবীর অনেক দেশের উপরে এর ইম্প্যাক্ট পড়বে, তারা তো তখন আবার প্রেশার দিতে চাইবে। তো সেই জন্য বেশি টানাটা আমার মনে হয় না সম্ভব। আবার তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা বলছে সেটাও আপাতত সম্ভব না। মাসখানেক হয়তো হতে পারে, এর বেশি হওয়াটা আমি মনে করি যে খুবই ডিফিকাল্ট হবে আমেরিকার অর্থনীতি যদি আমরা তাকাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের জ্বালানি বাজার, আমদানি রপ্তানি বাণিজ্য ও প্রবাসী শ্রম বাজারেও প্রভাব ফেলবে বলে মত তাদের। ওয়ার্স্ট সিনারিও ধরেই নিতে হবে যে আমার একটা ওয়ার্স্ট সিনারিও, যুদ্ধটা আরও বড় হয়ে যাচ্ছে, কয়েক মাস যাবে, তাহলে আমি কি করব এবং আমার অল্টারনেটিভ সোর্স কি, আমার এনার্জি কোত্থেকে আসবে, আমার জনগণ প্রস্তুত হচ্ছে কিনা। মধ্যপ্রাচ্যের অবস্থা পর্যবেক্ষণ করে সরকারকে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।